বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়া হাসপাতালে যাওয়ার জন্য। এসে টিকিট কেটে লিফটে করে চলে এলাম প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। আমাদের টিকিট কেটে প্ল্যাটফর্ম পর্যন্ত দিয়ে গেল, বর্মশাই আর যাবে না, আমি আর মেজো ননদ যাবো। ট্রেন চলে আসলো আর আমরাও চেপে পড়লাম ট্রেনে। প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা বাঁকুড়া স্টেশনে নেমে পড়লাম আর ওখান থেকে টোটো ধরে হাসপাতালে যাচ্ছি। নেমে বড় ভাগনাকে ফোন করেছিলাম আর বড় ভাগনা দেখো আমাদেরকে নিতে এসেছে। এই হাসপাতালে আমার বড় ভাগ্নি ভর্তি আছে, তার আজকে আবার বেবি হবে, তার জন্য আমরা চলে এসেছি দেখতে। তারপরে আমরা বড় ননদের সাথে দেখা করলাম হাসপাতালে জানালা দিয়ে। তারপরে ভাগ্নিকে ওটিতে নিয়ে চলে গেল আর এদিকে ভাগ্নির শাশুড়ি কান্না করছে। আমরা সবাই মিলে বসেছিলাম যে কখন সুখবরটা আসবে। সুখবরটা চলে এসেছে, আমার নাতি হয়েছে আর আমি দিদিমা হয়েছি। নাতির জন্য কিছু জিনিস কিনতে চলে এলাম। এখন আমরা চলে এলাম নাতিকে দেখতে। আর এই যে দেখো আমার নাতি কত কিউট হয়েছে, দেখো দেখে আমরা সবাই মিলে চলে এসেছিলাম লাঞ্চ করে আবার টোটো ধরে চলে এলাম স্টেশনে ট্রেন ধরার জন্য। আমরা ট্রেন পেয়ে গেছিলাম আর এবারে কিন্তু সিট পেয়ে গেছি। মধ্যে আমরা বিষ্ণুপুরে চলে এসেছি। বর্মশাই চলে এসেছে আমাদেরকে নিয়ে। তার আমরা ভেবেছিলাম এক্সিলেটর করে নিচে নামবো, কিন্তু নিচে নামার এক্সিলেটরটা চালু ছিল না, তাই উপরে উঠার এক্সিলেটরে চেপে একটু শকটা মিটিয়ে নিলাম। বর্মশাই বাইকে করে রুমে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।